ত্বকে ভাঁজ পড়ে যাচ্ছে, কোলাজেনের ঘাটতি। ত্বক অকাল বার্ধক্যের শিকার হচ্ছে, সেটাও কোলাজেনের ঘাটতি। ত্বক ঝুলে যাচ্ছে, সেটাও কিন্তু কোলাজেনের ঘাটতি। ত্বকে গর্ত মতো লক্ষ্য করতে পারছেন, সেটাও কোলাজেনের ঘাটতি। কেন হয় এই কোলাজেনের ঘাটতি? কিভাবেই বা এই ঘাটতি মেটাবেন? অবশ্যই জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ ক্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা প্রত্যেকদিন নানান ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কেমন লাগছে আমাদের এই আলোচনা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। সাবস্ক্রাইব করেছেন তো হেলথ ক্লাস চ্যানেলটি? যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর অবশ্যই বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুল করবেন না, কারণ আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব আর খুব তাড়াতাড়ি সেটি কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে এবং আপনারা দেখতে পারবেন। তবে হ্যাঁ, মতামতের অপেক্ষায় কিন্তু অবশ্যই আমরা থাকি, কারণ আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা যদি আমাদের জানান তাহলে আমাদের পরবর্তীতে অনেকটাই সুবিধা হয়, কারণ আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করে ডেফিনেটলি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে কোলাজেনের ঘাটতি। হ্যাঁ, আসলে কোলাজেন হলো আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যেটি আমাদের হাড়ে থাকে, আমাদের জয়েন্টে থাকে এবং থাকে আমাদের তন্তুতে। কোলাজেন শরীরের সেলকে আঠার মতো করে আটকে রাখে, আর সে কারণেই একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পারেন আমার সঙ্গে, এই যে স্কিনটা যখন আপনারা টানছেন দেখুন সেটা কিন্তু উঠে আসছে, আর যখনই ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু আবার আপনার ঠিক মতো আগের মতো ফিরে আসছে। সেটা কিন্তু কোলাজেন ঠিকঠাক থাকার কারণেই হচ্ছে। কিন্তু কোলাজেনের যদি ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু চেহারায় বা ত্বকে বলি রেখা আসা, চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে ছোটবেলায় আপনাদের চামড়া কেমন টান টান ছিল, সেখানে কোনো রিঙ্কলস ছিল কি, কোনো বলি রেখা ছিল কি? ছিল না তো। কিন্তু যখনই বয়স আস্তে আস্তে বাড়ছে তখনই কিন্তু এই রিঙ্কলস বা বলি রেখার প্রবণতাটাও বাড়ছে, কারণ কোলাজেনের ঘাটতি হতে শুরু করছে, আর এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়। এটাই খুব স্বাভাবিক। তাহলে কোলাজেনের কাজটা কি? কোলাজেনের কাজ হচ্ছে গিয়ে আমাদের শরীরের হাড় এবং পেশিকে মজবুত করা, আমাদের শরীরের যে কোনো ক্ষত সেই ক্ষতকে মেরামত করা এবং আমাদের শরীরের ত্বককে টান টান রাখা, উজ্জ্বল রাখার কাজটাও কিন্তু কোলাজেন করে থাকে। এমনকি আমাদের চুল এবং নখের স্বাস্থ্যের জন্যও কোলাজেন ভীষণভাবে উপকারী। সুতরাং বুঝতেই পারলেন যে কোলাজেন আমাদের তারুণ্য ধরে রাখতে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু কেন এই কোলাজেনের ঘাটতি লক্ষ্য করতে পারা যায়, এবারে একে একে সেই প্রসঙ্গে আসি। দেখুন, সবচাইতে বড় কারণ হচ্ছে গিয়ে আমাদের বয়সজনিত কারণ, অর্থাৎ ছোটবেলায় আপনার শরীরে যে পরিমাণ কোলাজেন ছিল আর যে কারণে আপনার ত্বক একেবারে টান টান মসৃণ উজ্জ্বল ছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেনের ঘাটতির কারণে আপনার কিন্তু এই ত্বকের মধ্যে নানান রকম বলি রেখা, দাগছোপ ইত্যাদি পড়তে শুরু করে। এটা খুব স্বাভাবিক। কিন্তু ধরুন কারো বয়স হয়তো ততটাও বেশি নয়, কিন্তু তবুও তার কোলাজেনের ঘাটতির কারণে ত্বকে নানান রকম সমস্যা দেখা যাচ্ছে। সেটাকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতিরোধ করা কিন্তু সম্ভব যাদের হয়তো অকাল বার্ধক্য দেখা দিচ্ছে, অর্থাৎ বয়সের আগেই ত্বকে নানান রকম দাগছোপ, বলি রেখা এবং ত্বকের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। আর সেই ঘাটতিকে কিভাবে মেটাবেন সে বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আরও অনেকগুলো কারণ রয়েছে যেগুলির বিষয়ে আপনাদেরকে জানানোর প্রয়োজনীয়তা রয়েছে। ধরুন আপনি রোদ্দুরে বেরোচ্ছেন কিন্তু আপনি কোনো সানস্ক্রিন ইউজ করছেন না, মানে আপনার হয়তো সানস্ক্রিনে কোনো রকম অ্যালার্জি রয়েছে, বা আপনি হয়তো জানেন না, বা আপনি হয়তো ব্যবহারে সেরকমভাবে অভ্যস্ত নন। তার ফলে এই যে সানস্ক্রিন না লাগানোর ফলে আপনার যে প্রচণ্ড পরিমাণে সূর্যের রশ্মি এবং ইউভি যে রে, সেটা কিন্তু আপনার ত্বকের ভীষণভাবে ড্যামেজ করছে এবং তার ফলেও আপনার কোলাজেনকে কিন্তু অ্যাফেক্ট করতে পারে এই সান রেজ বা ইউভি রেজ, আর সে কারণেই আপনার কোলাজেনের ঘাটতি কিন্তু দেখা দেয়। আপনার খাদ্যাভ্যাস ঠিক রয়েছে তো, মানে আপনি স্বাস্থ্যসম্মত খাবার দাবার খাচ্ছেন তো? আমি জানি আপনারা হয়তো অনেকেই বলছেন বা ভাবছেন, না একটু ভাজাভুজি খেতে তো ভালো লাগে, একটু মিষ্টি খেতে তো ভালোই লাগে, বা এমন কিছু জিনিস আপনারা খান যেগুলো হয়তো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। হ্যাঁ, কোলাজেনের ঘাটতির কিন্তু অন্যতম একটি কারণ এই খাবারের সঠিক অভ্যেস না মেনটেন করা।
আপনি যদি আপনার খাদ্যাভ্যাসের মধ্যে এমন অনেক খাদ্য খাবার রাখছেন যেটা আপনার ত্বকের সমস্যা করছে, পেটের সমস্যা করছে, অন্যান্য অনেক শারীরিক অসুস্থতার কারণ হচ্ছে, সেটা কিন্তু আপনার কোলাজেনের ঘাটতিরও কারণ। আপনার লাইফস্টাইল ঠিক মতো রয়েছে তো, মানে আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করছেন, বিশ্রাম নিচ্ছেন, এমনকি ঘুম ঠিক মতো আসছে তো? যদি না এসে থাকে, রাত্রির ঘুমটা কিন্তু কোলাজেনকে ভালো রাখার একটি অন্যতম উপায়। যদি আপনি রাত্রিরে অনিদ্রার শিকার হন, ঘুমোতে না পারেন, তাহলে কিন্তু আপনার কোলাজেনে ঘাটতি দেখা দেবে। ভীষণ স্ট্রেস রয়েছে আপনার মধ্যে, প্রচন্ড মানসিক দুশ্চিন্তা। হ্যাঁ জানি, সেটা হয়তো আপনি বলবেন যে মানসিক দুশ্চিন্তাকে কিভাবে এড়াবো। আপনাকে ভালো থাকতে গেলে মানসিক দুশ্চিন্তাকে কিন্তু দূর করতেই হবে। সেটা আপনার ত্বকের জন্য ভালো, সেটা আপনার শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ভালো, এবং সব ক্ষেত্রেই স্ট্রেস কিন্তু আমাদের নানান সমস্যার কারণ হয়। তাই স্ট্রেসকে দূর করলে আপনার অনেক সমস্যা কিন্তু দূরে যাবে, কোলাজেনের ঘাটতিও কিন্তু মিটবে। ধূমপানের অভ্যেস যদি আপনার থাকে বা অ্যালকোহল নেবার অভ্যেস যদি থাকে, মানে যে কোনো এই ধরনের নেশাদ্রব্য সেবনের অভ্যেস আপনার শরীরে কোলাজেনের ঘাটতির অন্যতম একটি কারণ। তাই যদি আপনি নেশাদ্রব্য গ্রহণ করে থাকেন, তাহলে অবিলম্বে সেটাকে বন্ধ করতে হবে। শুধু আপনার কোলাজেনের ঘাটতি মিটবে এমনটা নয়, আপনারা তো সকলেই জানেন যে নেশাদ্রব্য যদি আপনারা বন্ধ করেন, মানে স্মোকিং বা অ্যালকোহল নেওয়া যদি বন্ধ করেন, তাহলে আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্যই সেটা বেশ ভালো। কোলাজেনের ঘাটতিকে মেটাবার জন্য আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস ব্যবহার করতে হবে, জীবনশৈলীতে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। প্রথমে কি অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে সেটাই জানাবো। আপনাকে ব্যবহার করতে হবে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ কোনো প্রোডাক্ট, সেটা ক্রিম হতে পারে, সেটা লোশন হতে পারে। আসলে দেখুন, পরিবেশ দূষণ ভীষণভাবে বাড়ছে, আর সেই দূষণের কারণে ফ্রি র্যাডিক্যালস, আর সেই ফ্রি র্যাডিক্যালসের যে এফেক্ট, সেটা কিন্তু আমাদের স্কিনে ভীষণভাবে এফেক্ট করে, আর ফ্রি র্যাডিক্যালসের কারণে আমাদের কোলাজেন ভীষণভাবে এফেক্টেড হয়। সুতরাং আপনি অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্ট ব্যবহার করবেন, এবং তার ফলে কিন্তু আপনার এই ফ্রি র্যাডিক্যালসের প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। তবে অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্ট যে আপনি ব্যবহার করবেন, তার মধ্যে বেশ কিছু জিনিস আছে কিনা বা বেশ কিছু উপাদান রয়েছে কিনা, সেটা আপনাকে দেখে নিতে হবে। আর সেগুলি কি কি অবশ্যই জেনে নিন। ভিটামিন সি তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে থাকতে হবে রেটিনল, তার মধ্যে থাকতে হবে নিয়াসিনামাইড, তার মধ্যে থাকতে হবে গ্লাইকোলিক অ্যাসিড, তার মধ্যে থাকতে হবে সোয়, এবং তার মধ্যে থাকতে হবে ভিটামিন ই। আর এই সমস্ত উপাদানগুলো যদি আপনার অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ প্রোডাক্টে থাকে, তাহলে কেল্লাফতে, তাহলে কিন্তু আপনার শরীরের কোলাজেনের ঘাটতি অনেকটাই মিটবে। একটা জিনিস মাথায় রাখবেন, কোলাজেন ক্রিম কিন্তু পাওয়া যায়, তবে সেই ক্রিমে যদি ভিটামিন সি এবং তার মধ্যে যদি রেটিনল না থাকে, তাহলে কিন্তু কোলাজেনের ঘাটতি মেটানো কোনোভাবেই সম্ভবপর হবে না। তাই আপনি যখন এই ধরনের ক্রিম কিনবেন, তখন এই ভিটামিন সি এবং তার মধ্যে যদি রেটিনল না থাকে, তাহলে সেটাকে অ্যাভয়েড করা ভালো, এবং যদি কেনেন তাহলে কিন্তু অবশ্যই এই দুটো জিনিস আছে এমনটাই দেখে নেবেন। এ তো গেল অ্যাপ্লিকেশনের ব্যাপার, মানে আপনি কি কি অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে কোলাজেনের ঘাটতিকে মেটাবার জন্য। এবার আমাদের জীবনশৈলীতেও বেশ কিছু পরিবর্তন প্রয়োজন। যেমন ধরুন, আপনার লাইফস্টাইল, আপনার যদি ভীষণভাবেই এমন অভ্যেস থাকে যেখানে আপনার ঘুম ডিস্টার্ব হচ্ছে, মানে ঘুম ঠিক মতো হচ্ছে না, উল্টোপাল্টা খাবারের অভ্যেস রয়েছে, সেগুলো কিন্তু দূর করতে হবে। অনেকেই ফোনে অনেকটা সময় কাটান, তার ফলে ফোনের থেকে আসা যে রেডিয়েশন, সেটা কিন্তু আমাদের ত্বকের কোলাজেনকে ড্যামেজ করে, কোলাজেনকে ভেঙে দেয়, আর তার ফলে কিন্তু কোলাজেনের ঘাটতি দেখা যায়। তাই অতিরিক্ত ফোনের অ্যাডিকশন আপনাকে কিন্তু দূরে রাখতে হবে, আপনার স্কিন ভালো রাখবার জন্য, আপনাদের ত্বকে সমস্যাকে দূরে রাখবার জন্য। আপনাকে অবশ্যই কোলাজেন সমৃদ্ধ খাদ্য খাবার কিন্তু রাখতে হবে, আর সে তালিকায় অবশ্যই রয়েছে মাছ, মাংস, ডিম, ডিমের সাদা অংশ মূলত সেটি, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই টক জাতীয় ফল আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। আপনি সয়াবিনকে রাখতে পারেন খাদ্য তালিকায়, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন রয়েছে, আর সেটা কিন্তু আপনার শরীরে কোলাজেনের ঘাটতিকে পূরণ করতে ভীষণভাবেই উপকারী। আপনি অতিরিক্ত চিনিকে খাদ্য খাবারের তালিকা থেকে অবশ্যই বাদ দিন, আপনার সুস্বাস্থ্যের জন্য কিন্তু সেটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অত্যধিক স্মোকিং কিন্তু আপনার কোলাজেনকে ভেঙে দেয়, আর সে কারণে স্মোকিংকে একেবারেই বাদ দেওয়ার পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিয়ে থাকেন কোলাজেনকে ভালো রাখার জন্য। দেখুন, বিশেষ কিছু কিছু সময়ে শরীরে কিন্তু হরমোনের ইমব্যালেন্স দেখা যায়, আর সেটা বিশেষত দেখা যায় মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সির সময়, আবার মেনোপজের সময় কিন্তু একটা হরমোনের একটা ডেফিসিয়েন্সি বা একটা ভারসাম্যহীনতা লক্ষ্য করতে পারা যায়। যদি মনে হয় সেটি বিশেষ সমস্যার কারণ, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে কিন্তু হরমোন থেরাপিরও প্রয়োজনীয়তা রয়েছে, আর না হলে এই ধরনের কমপ্লিকেশন কিন্তু আপনার শরীরে কোলাজেনকে ভেঙে দিতে পারে, এবং তখন
চেহারার মধ্যে অকাল বার্ধক্য, ত্বক বুড়িয়ে যাওয়া, ত্বকের মধ্যে ভাঁজ পড়ে যাওয়া ইত্যাদি সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, শুধুমাত্র বাইরে বেরোলেই যে সানস্ক্রিন ব্যবহার করবেন এমনটা কিন্তু নয়। আপনি ঘরে যখন রান্না করছেন সে সময় প্রচণ্ড তাপের মধ্যে কাজ করছেন এবং সেটা কিন্তু আপনার কোলাজেনকে ভেঙে দিতে পারে, তাই সানস্ক্রিনের ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে। সেটা অবশ্যই আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি সানস্ক্রিন নির্বাচন করুন। কোন ধরনের প্রোডাক্ট আপনারা নির্বাচন করবেন সেটি কিন্তু একেবারে আপনাদের ব্যক্তিগত বিষয়। শুধুমাত্র উপাদানগুলো আপনাকে দেখে নিতে হবে যে সেই উপাদানগুলো যেগুলো আমি আজকের ভিডিওতে মেনশন করলাম সেগুলো ঠিকঠাকভাবে রয়েছে কিনা। যদি থাকে আপনি নিশ্চিন্তে সেই প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, কোলাজেনের ঘাটতির কারণে নানান ধরনের স্কিনের সমস্যা দেখা দেয় এবং সে কারণে নানান ধরনের ট্রিটমেন্ট হয়ে থাকে, কিন্তু আপনি বাড়িতে বসে কোনো ধরনের ট্রিটমেন্ট কিন্তু এক্সপেরিমেন্ট একেবারেই করবেন না, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। প্রয়োজনে আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে ধরনের ট্রিটমেন্ট অবশ্যই করুন। মানসিক স্ট্রেসকে দূর করুন। মানসিক স্ট্রেস যদি আপনি দূর করেন, আপনার যদি ঘুম ভালো হয়, তাহলে দেখবেন আপনার স্কিনও কিন্তু অনেকটাই ভালো থাকে। তাহলে এই গেল কোলাজেনকে আপনি কিভাবে, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কোলাজেন যাদের হয়তো অকাল বার্ধক্য চলে আসছে বা অকালেই হয়তো কোলাজেন ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, ত্বক ঝুলে যাচ্ছে বা ত্বকে স্কার দেখা দিচ্ছে বা ত্বক অকালে বুড়িয়ে যাচ্ছে, তারা কি কি করবেন, কি কি বিষয়গুলো মাথায় রাখবেন যাতে করে তাদের কোলাজেন ঠিকঠাক থাকে, স্কিন কিন্তু ভালো থাকে, মানে অকালে যাতে বুড়িয়ে না যায়। এই যে কোলাজেনের ঘাটতি হওয়া এটা খুব স্বাভাবিক একটা প্রসেস, কিন্তু সেটা যেন অনেক আগে ভাগে না চলে আসে সে বিষয়ে কিন্তু আমাদের সতর্ক হবার প্রয়োজনীয়তা রয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবারও পরবর্তী কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করব অবশ্যই। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। নমস্কার।